কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। মা, তুই তো ঠিকই বলেছিস, ঠিকই বলেছিস মা। আমাদের যে জীবন বেলা বয়ে যায়, ওরে আজ যে তুই আমার চোখ খুলে দিলি মা, আজ তুই আমাকে বুঝিয়ে দিলি প্রত্যেকের জীবন বেলা বয়ে যায়, বাসনা নয় বাসনায় আগুনে দাও মারে। আজ আজ তুই আমাকে চোখ খুলে দিলি মা, আমার জ্ঞান চক্ষু প্রকাশ করে দিলি। না না, আর নয়, অনেক চলে গেল সময়, এই কামনা বাসনার পিছনে সময় দিতে দিতে জানি না আর কতটুকু সময় আছে। এবার আমাকে যেতে হবে আপন জনার কাছে। ঘরে ফিরে গিয়ে সুমতি কন্যাকে বলছে, মা দে না আমার সারা গায়ে কৃষ্ণ নাম লিখে। বাবা, আজ তোমাকে এমন উদাস কেন মনে হচ্ছে? কি হয়েছে তোমার মা? এতদিন যা করেছি সবই তোদের জন্য থাকলো, এবার আমাকে বিদায় দে, আমায় যেতে হবে মা। জীবনের অনেক সময় পার করেছি, এবার তো নিজের ঘরে ফিরতে হবে। দে মা, সারা গায়ে নাম লিখে দে, কৃষ্ণ দাস কৃষ্ণ দাস। বাবা, কোথায় যাবে তুমি? আমি কোথায় যাব জানিস? যাব রে যাব আমি কৃষ্ণ ভজনে, যাব আমি মধুর বৃন্দাবনে। ওই না হরিবল হরিবল, যাব আমি মধুর বৃন্দাবনে। যাব রে যাব আমি কৃষ্ণ ভজনে, যাব আমি মধুর বৃন্দাবনে। হরে রইল সাধে জমিদারি, রইল এ ঘর বাড়ি, রইল সাধের জমিদারি, রইল এ ঘর বাড়ি। বৃন্দাবনে চলে যাব সব কিছু ছাড়ি। আমি বৃন্দাবনে চলে যাব সবই কিছু ছাড়ি। সাজায়ে দে কৃষ্ণদা মনে আমার এই অভিলাষ, সাজায়ে দে কৃষ্ণ দাস মনে আমার এই অভিলাষ। আমি হব বৃন্দাবনে, আমি হব বৃন্দাবনে আমি হব বৃন্দাবনে বাস, এই আশা মনে। যাব রে যাব আমি কৃষ্ণ ভজনে, যাব আমি মধুর বৃন্দাবনে। ওই না যাব আমি যাব আমি মধুর বৃন্দাবনে। যাব আমি মধুর বৃন্দাবনে। জীবনের সমস্ত সুখ পরিত্যাগ করে চললেন এবার ভগবানের কৃপা পাওয়ার আশায় গোবিন্দ ভজনে। বাবা, এই হচ্ছে ত্যাগ। আমরা তো এখনো ত্যাগ করতেই শিখিনি মা, তাই না? তাহলে ভজন হবে কি করে?
সব কিছুকে তুচ্ছ করে চললেন। এই জগতে আমরা যদি একটু কষ্ট পাই ভগবানকে, আমরা কত কথা শোনাই, কেন এত কষ্ট আমার, কেন এত দুঃখ আমার। তাহলে আমরা কষ্ট পেলে ভগবানের কাছে জানাই, আর সমস্ত সুখ ফেলে কষ্ট করতে চললেন জমিদার বাবু কৃষ্ণচন্দ্র সিংহ। এখান থেকেই আমাদের বুঝতে হবে মা। রামভক্ত তুলসীদাস বললেন, যদি একবার তুমি জানতে পারো যে তোমার পরিচয় কি, কি তোমার করা উচিত, কি তোমার করণীয়, তবেই তো তুমি ভজনের পথ খুঁজে পাবে। সুন্দর রামভক্ত তুলসীদাস একটি কথা লিখেছিলেন রামচরিতে। কি বলছে? ভজনের পথ, ভক্তিপথে যেতে গেলে তার কি করতে হবে? मन की तरंग को मार लो, बस हो गया भजन। কি বলছে বাবা? मन की तरंग को मार लो। तरंग মানে চঞ্চলতা। যদি ভক্তি রাজ্যে প্রবেশ করতে হয়, যদি ভগবত কৃপা পেতে হয়, আগে নিজের মনকে স্থির করো। চঞ্চল মনে কখনো ভজন হয় না। তরঙ্গ মানে চঞ্চলতা, মানে কি তরঙ্গ, মনের চঞ্চলতাকে দূর করো, মেরে দাও, স্থির করো নিজেকে, তবেই তো বুঝতে পারবে কি তোমার করা উচিত। আর কি বলছে? আদত বুরি সুধার লো, বস হো গয়া ভজন। কি বলছে? আদত বুড়ি সুধার লো। যত আছে আমাদের ভিতরে কালিমা, হিংসা, বুড়ি মানে খারাপ, যত আছে খারাপ মানসিকতা, সেগুলোকে আগে শুধরে নাও, তবেই তো তুমি বুঝতে পারবে তুমি কে, কি তোমার করা উচিত। আয়ে হো তুম কাহাं से और जाओगे कहां, इतना दिल विचार लो, बस हो गया भजन। কোথা থেকে এসেছো আর কোথায় যাবে, নিজেকে জিজ্ঞাসা করো, তোমার ঠিকানা কি? কোনটা আমার ঠিকানা? ওমা, আপনার বাড়ি কোথায়? এই পাশে, তাই তো? পাশে মানে কি, জায়গার নাম কি? হ্যাঁ, কামারপাড়া। বেশ, কামারপাড়া। তাহলে এটা আপনার ঠিকানা, আপনার বাড়ি, তাই তো? এর আগে আপনি কোথায় ছিলেন? এখন এখানে আছেন, তার আগে কোথায় থাকতেন? সুন্দরবন। হ্যাঁ, শেখারপাড়া। সুন্দরবনে আসার আগে কোথায় ছিলেন? ভগবানের কাছে। ভগবান কোথায় আছেন? হৃদয় মাঝে। আচ্ছা, যখন মারা যাবেন তখন আপনি কি এই কামারপুকুরে থাকবেন? কামারপাড়া। কামারপাড়ায় থাকবেন? কোথায় যাবেন? বেনাপাড়া। আপনি জানেন কোথায় যাবেন, কোথায় আপনার স্থান হবে? জানি না মা, আমরা কেউ জানি না। আমরা এখন এখানে আছি, এর আগে কোথায় ছিলাম জানি না, আবার যাব কোথায় জানি না। এই যে না জানার জায়গাটি হলো আমার ঠিকানা। আর এই না জানার জায়গাটা জানার জন্যই এই হরিবাসর। কারণ এই জগতে যে দেহটা পেয়েছি, এটা একটা পোশাক, মানুষের পোশাক। এটা বৃক্ষের প্রাণ আছে, তার পোশাকটা কি বৃক্ষ। বনে যে বাঘ সিংহ বিরাজ করছে, ঘুরে বেড়াচ্ছে, তাদেরও পোশাক পশুর পোশাক। অর্থাৎ এই দেহটা এই প্রকৃতি থেকে সৃষ্টি, আবার প্রকৃতি সময় মতো নিয়ে নেবে। তাহলে এই দেহের মধ্যে আমি আছি, দেহের মধ্যে আমি আছি, তাই আমার দেহটা সচ্ছল আছে। আমি যখন এই দেহে থাকবো না, এই দেহটা অসার দেহ হয়ে যাবে। তাহলে দেহটা আমি নই, তাই তো? এই হাত কি আমি? পা আমি? চোখ, নাক, দেহ
আমি না, এর মধ্যে যে শক্তিটা আছে, যার জোরে কথা বলছি, চলছি, ফিরছি, আমার আমার করো বুঝিতে না পারো আমাতে কি আছে রতন, কোন শক্তি বলে বেড়াই চলি বলে কিসের অভাবে হয় এ দেহ পতন, দেহের মাঝে আছে প্রাণেরই সঞ্চার, তাহাতেই বলি আমার আমার, প্রাণ গেলে হবে সবাকার, সব নেশার স্বপন, নেতাই গৌর হরি বল হরি বল। তার মানে আমি মানে কি? শ্বাস যেটা আছে তাই আমি আছি, এই দেহটা আছে, যেটা না থাকলে এই দেহ থাকবে না, তাহলে দেহ কিন্তু আমার নয়, আমি আছি তাই দেহ আছে, তাই তো? অর্থাৎ আমি চলে যাব, আমার মৃত্যু নেই, দেহের মৃত্যু আছে, আমার মৃত্যু নেই, আমার ক্ষয় নেই, আমার রং নেই, যখন আমি এসেছি দেহে কেউ জানে না, যখন চলে যাব তখনও কেউ জানবে না। তাহলে সেটাই হলো আমি আমার মনকে চালাই, আর আমার মন আমার দেহকে চালাই। আগে নিজেকে জানো, আমি কে, কি আমার করা উচিত, কি আমার করণীয়, আমার ঠিকানাটা কি, যেখান থেকে আসা সেখানেই ফেরা। হরি বল হরি বল। সিনেমা হলে সিনেমা দেখতে গেলে যে পর্দাতে সিনেমা দেখি, পর্দার রংটা কি থাকে মা? সবুজ সাদা। 3 ঘন্টা রঙিন সিনেমা হয়, সুন্দর নাটক দেখেন আপনারা, সিনেমা দেখতে দেখতে সিনেমার মধ্যে ডুবে যান। 3 ঘন্টা সিনেমা হওয়ার পর সেই পর্দাটা কি রঙিন হয়ে যায়? আবার ঘুরে ফিরে নীল হয়ে যায়। সাদাই হয়ে যায়। আমাদের জীবনটাও তাই, সংসারটাও তাই। এটা হচ্ছে রঙিন বিচিত্র নাট্যমঞ্চ। সবাই অভিনয় করছি বাবা, এই রঙিন নাট্যমঞ্চের অভিনয় যখন শেষ হবে মা, যেখান থেকে এসেছিলাম সেখানেই ফিরে যাব। একবার সবাই মিলে দুবাহু তুলে নিতাই গৌর হরি বল হরি বল। মায়েরা উলুধ্বনি জানেন? আজ চলছে লালা জীবনে সব ছেড়ে, বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা লহ লহ কৃষ্ণ না মধুর না হরি না, তোমরা লহ লহ কৃষ্ণ লহ হরি লহ কৃষ্ণ লহ, তোমরা লহ লহ কৃষ্ণ না মধুর না হরি না, লহ লহ কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সন্মুখে আঁধার রাত্রি, আমি হয়েছি পথ ও
প্রতি বিশ্বাসে প্রতি অস্তিতে প্রতি যন্ত্রিতে প্রতি নিঃশ্বাসে প্রতি বিশ্বাসে প্রতি অস্তিতে প্রতি যন্ত্রিতে লহ লহ তারে না কৃষ্ণ না মধুর না লহ লহ তারে না মধুর না হরি না পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে চলিতে আর বলিতে। দিনের পর দিন মাসের পরে মাস জমিদার লালা একটা ছিন্ন বসন পরিধান করে চললেন মা বৃন্দাবনে। 2-1 মাস কেটে গেল বৃন্দাবনে পৌঁছাতে। এসে পৌঁছালেন বৃন্দাবনে। আর বৃন্দাবনে যখন এসে পৌঁছালেন দেখছেন কি ব্রজমাইরা মাথায় করে ডালা সাজিয়ে সব দলে দলে যাচ্ছে। এখন লালা প্রথম এসেছে বৃন্দাবনে, পথঘাট চেনে না। ব্রজমাইরা সারি সারি যাচ্ছে মাথায় করে পসরা নিয়ে। তাই জমিদার কৃষ্ণচন্দ্র সিংহ জিজ্ঞাসা করছে, ও ব্রজবাসী তোমরা যাচ্ছ কোথায়? কেন বৃন্দাবনে তুই নতুন বুঝি? হ্যাঁ আমি নতুন, আমি এই প্রথম এলাম। তোমরা কোথায় যাচ্ছ পসরা? আমি ভোগ লাগাতে যাচ্ছিল। বাকে বিহারীর মন্দিরে? আমাকে একটু সাথে নিয়ে যাবে? নিয়ে যাবো, চলো চলো। কেন নিয়ে যাব না? চলো আমাদের সাথে। তবে আমরা যার নাম গাইতে গাইতে যাব, তুমি আমাদের সঙ্গে সেই নাম করতে গাইতে গাইতে যাবে। বেশ তাহলে চলো। এখন ব্রজমাইরা গাইছে, মা কি নাম গাইছে? কার নাম করবে? হ্যাঁ যাচ্ছে ব্রজমাইরা, পিছু পিছু যাচ্ছে লালা বাবু। রাধে 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 বো, রাধে 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 বল বলো, রাধে 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 বল, রাধে 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 বলো, রাধে রাধে বলো, রাধে 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 বল, রাধে 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 বল। বলো রাধে 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 বল, রাধে 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 ও বল। রাধে 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 বল, রাধে 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 বল, বলো রাধে 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 বল, রাধে 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 বল। পিছনে কে যাচ্ছে? কে যাচ্ছে পিছনে? হ্যাঁ কৃষ্ণচন্দ্র সিংহ বাচু বাচু যাচ্ছে। আর কি বলছে? কৃষ্ণ কৃষ্ণ আহা কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল বল। বলো কৃষ্ণ কৃষ্ণ, বলো কৃষ্ণ কৃষ্ণ, বলো কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল। বন্ধ করো। কেন? কেন বন্ধ করব? এই নাম এখানে চলবে না। চলবে না? না চলবে না, বৃন্দাবনে রাধা নাম করতে হবে গো। তোমরা রাধা নাম করছো, আমি কৃষ্ণ নাম করছি, দুজনের নামই তো হচ্ছে। না চলবে না, চলবে না। হবে না? না, এখানে আমাদের সঙ্গে যেতে গেলে রাধা নামই তোমাকে গাইতে হবে। এখন লালাবাবু বলছে তাহলে এক কাজ করি, ঠিক আছে, তোমাদের কথাও থাক আমার কথাও থাক, এটা কেমন? দুজনের সঙ্গে মিলিয়ে একসঙ্গে আমরা গাইবো। কি নাম করব? আমরা তো যুগল ভালোবাসি মা, তাই তো? তাহলে একসঙ্গে সবাই মিলে বলবো রাধে কৃষ্ণ আহা রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল। বলো রাধে কৃষ্ণ,
বলো রাধে কৃষ্ণ, বলো রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ বল। আহা বৃন্দাবন কি। মায়েরা হাত তুলুন, সমস্ত ভক্ত যারা আছেন একবার হাত তুলবেন, তালে তালে সবাই মিলে রাধে রাধে বলবেন। কেমন? আশ্রয় তত্ত্ব রাধারানী, রাধার কৃপা ছাড়া গোবিন্দ পাওয়া যাবে না, তাই জোরে জোরে রাধা নাম করবেন। কেমন? হ্যাঁ, বৃন্দাবন কি, যমুনা মাই কি। আর একটু জোরে হবে না? বেশ, বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা কুণ্ড কি, শ্যাম কুণ্ড কি, গোবিন্দ কুণ্ড কি, ভান্ডি বন কি, বিলাস বন কি, মোহন বন কি, তম্র বন কি, কমল বন কি, কেশি ঘাট কি, বংশী বন কি, মোহন বন কি, মাধবী বন কি, লৌহ বন কি, নিধু বন কি, आगे पीछे दाहिने बाएं बोल बोल में ऊपर नीचे बोलो राधे 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 बोल রাধে 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 बोलो राधे 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 बोल, राधे 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 बोल। রাধে 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 বল, রাধে 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 বল। बोलो राधे राधे, बोलो राधे 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 बोल, राधे 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 बोल। রাধে 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 বল, রাধে 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 বল। बोलो राधे राधे, बोलो राधे 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 बोल। রাধে 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 বল, রাধে 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 বলে। प्रेम से बोलिए बाके बिहारी लाल की, बाके बिहारी लाल की, राधा रानी की। তাহলে আমরা এখন বর্তমানে কোথায় আছি? না না বাঁকা বিহারীর মন্দিরে, বৃন্দাবনে তো অনেকক্ষণ চলে এসেছে। সমস্ত ব্রজমাইরা বাকে বিহারীর সেবা দেবার পর ভালো প্রসাদ দিল নতুন অতিথি বৃন্দাবনে জমিদার কৃষ্ণচন্দ্র সিংহকে। প্রসাদ পাওয়ার পর মা মনে বড় আনন্দ তৃপ্তি হলো, জঠর পরিপূর্ণ হলো। সেবা হওয়ার পর এবার কি হলো? সেবার পরে কি হয়? একটু নিদ্রা আসে না, মনে হয় একটু শুলেই ভালো হতো। এখন জমিদার লালা গোবিন্দকুণ্ডের পাড়ে বালুর আশিতে যেই না শয়নে গেছে, হঠাৎ দেখছে ঠিক ঘুম আসছে না। যেহেতু জমিদারি সজ্জায় ঘুমাতেন, তো ঘুম আসছে না দেখে একটা কিছুটা বালি এক জায়গায় করে সেখানে বালিশ তৈরি করে মাথা রেখে ঘুমাচ্ছে। দেখতে দেখতে রাত পার হয়ে সকাল হলো। যেই না সকাল হলো, চোখ মিলে দেখছেই চোখের সামনে এক বাবাজি দাঁড়িয়ে আছে। করজোড়ে জিজ্ঞাসা করলেন, বাবাজি, আমার সামনে আপনার পরিচয়? এক ব্রজবাসী বললেন, ইনি হলেন বৃন্দাবনের বাবাজি, যার নাম কৃষ্ণদাস বাবাজি। বাবাজি, তুমি বৃন্দাবনে থাকো? হ্যাঁ বাবাজি, জীবনের সর্বস্ব পরিত্যাগ করে আজ এসেছি আমি। তুমি একটিবার বলে দাও না, কোথায় গেলে তার দেখা পাওয়া যাবে? তুমি পরিচয় কি তোমার? আমার নাম লালা। কোথা থেকে এসেছো? ওই মুর্শিদাবাদ, বাংলার মুর্শিদাবাদ জেলা। দাঁড়াও দাঁড়াও, তুমি কি সেই জমিদার লালা? ছিলাম, আজ আর নয়। আজ শুধুই মাত্র আমি কৃষ্ণচরণের দাস। একবার বাবাজি বলে দাও, কোন পথে গেলে তার দেখা পাবো? দীক্ষা হয়েছে তোমার? না, তার দেখা হবে কি করে? আগে তো নিজেকে শুদ্ধ করতে হবে, মন্ত্র গ্রহণ করতে হবে, মন্ত্র জপ করতে হবে।
তবে বাবাজি সেটাই যদি হয়ে থাকে, তবে আজ তোমার চরণ শরণ নিচ্ছি, তুমি আমাকে মন্ত্র দাও। বাবাজি বললেন, শোনো, দীক্ষা বললি তো আর দীক্ষা দেওয়া যাবে না, দীক্ষা দিতে গেলেও তার সময় প্রয়োজন, সময় হলে অবশ্যই আমি দেব। এসেছো যখন বৃন্দাবনে গোবিন্দের সংসারে এসেছো যেমন, এক কাজ করো, যদি তার দেখা পেতে চাও তাহলে তো বৃন্দাবনে তোমায় কর্ম করতে হবে। কর্ম? বাবাজি তুমি যা বলবে আমি তাই করতে রাজি। তুমি ছিলে মস্ত বড় জমিদার, নিজে হাতে কত অর্থ উপার্জন করেছো, কত অর্থ নাড়াচাড়া করেছো। এই জমিদার, তার ভিতরে যদি এতটুকু অহংকার, এতটুকু ক্রোধ থেকে থাকে, তাহলে কোনোদিন তার দর্শন তুমি পাবে না। তাই তুমি যেহেতু জমিদার ছিলে, তাই তোমার এটাই হবে কাজ বৃন্দাবনে, তুমি দ্বারে দ্বারে ভিক্ষা করবে। নিতাই গৌর হরি বল।